আসসালামু আলাইকুম। ইউএই এর ভিজিট ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা যেগুলো বাংলাদেশ থেকে আসা যায়, এই ভিসাগুলো কবে খুলবে? কবে নাগাদ এই ভিসাগুলো খুলবে? কবে থেকে মানুষ আসতে পারবে? মানুষ লোক নিয়ে আসতে পারবে, আত্মীয়-স্বজন নিয়ে আসতে পারবে। এই কমেন্টগুলো, এই এই মেসেজগুলো বেশি পাচ্ছি। কারণ হচ্ছে কিছুদিন আগে হয়তো আ ইউএই রাষ্ট্রদূত বাংলাদেশের একটা অনুষ্ঠানে উনি বলছেন যে মেবি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এই ভিসাটা খুলতে পারে, ভিজিট ভিসা কিংবা এমপ্লয়মেন্ট ভিসা, বাংলাদেশ থেকে আসার ভিসা খুলতে পারে। উনি এরকম একটা আশ্বাস দিয়েছে, যার কারণে মানুষ এখন বলতেছে হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি তো চলে যাচ্ছে, হয়তো ভিসা কবে খুলবে, এই প্রশ্নগুলো করতেছে। সম্পূর্ণ বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যায়, সরাসরি ভিডিওতে চলে যায়। সেটা হচ্ছে আপনার ভিসাটা কবে খুলবে, কি আসে বিষয়, কি কারণে খুলছে না, কি কখন খুলতে পারে, এই ধরনের প্রশ্নগুলোর জন্য আমি বলবো সেটা হচ্ছে, দেখেন বাংলাদেশে এখন কোনো নির্বাচিত সরকার নাই। যিনারা আছেন ওনারা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট, যেটা ওনাদেরকে একটা মানে সরকার চলে যাওয়ার মানে একটা গণতান্ত্রিক সরকার চলে যাওয়ার পর ওনাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। মুষ্টিমেয় কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনারা আপনাদের নিয়ন্ত্রণে রাখি বাংলাদেশকে স্থিতিশীল রাখেন, এবং কি নির্বাচন করে একজন নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করে দিবেন। ওনাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। ওনারা কিন্তু নির্বাচিত বা রাজনৈতিক কোনো সরকার না, এটা মাথায় রাখতে হবে। তো ইউএইতে আমি যেটা লক্ষ্য করছি, বিভিন্ন দেশে যদি কোনো রেভলিউশন হয়, কোনো যুদ্ধ বিগ্রহ হয়, গৃহযুদ্ধ হয়, তাহলে ইউএই সেই দেশের ভিসাগুলো বন্ধ রাখে বেশিরভাগ। আমি যতটুকু দেখছি, হয়তো এই কারণে বাংলাদেশের ভিসাটা বন্ধ, যে এখনো কোনো নির্বাচিত সরকার নাই, বা ওনারা হয়তো দেখতেছে যে এখানে যেভাবে যে একটা রেভলিউশন হয়েছে, হ্যাঁ, যে একটা গণ অভ্যুত্থান হয়েছে, অনেক অপরাধীরা হয়তো এখানে চলে আসবে, পালাই ইউএইতে চলে আসবে। এই যে যারা এখন পালাইতে চাইতেছে, তারা হয়তো এখানে চলে আসবে, এখানে আসে অনেক ক্রাইম করবে, অনেক সমস্যা হবে, যার কারণে ভিসাটা বন্ধ রাখে। বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা অনুমান করতেছি, আমার ধারণা ভুলও হতে পারে, তারপরও এটা মাথায় রাখবে। তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার আসা পর্যন্ত মনে হয় না এই ইউএর ভিসা খুলবে। হুম, এটা আমার ধারণা। যে নির্বাচিত সরকার আসলে তারা তাদের আপনার ডিপ্লোম্যাটিক চ্যানেলে এগুলা করবে, আপনার যোগাযোগ করবে, তখন এটা তারা মাথায় নিয়ে এটা হয়তো খুলে দিতে পারে। কিন্তু আরেকটা আশার বাণী হচ্ছে, এটা হচ্ছে যে যদি অন্য কেউ চিফ অ্যাডভাইজার হইতো, তাহলে এটা আরো হইতো, মানে একদম শিওর হইতাম যে কি বাংলাদেশের নির্বাচন সরকার ছাড়া দিত না। কিন্তু এখন ডক্টর ইউনূস আছে, ডক্টর ইউনূসের একটা সম্মান আছে সব জায়গায়, বিশেষ করে ইউইতে তারা ডক্টর ইউনূসকে অনেক সম্মান করে। আমরা আশাবাদী, যেহেতু ডক্টর ইউনূস আসছে, ওনারা হয়তো চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। যদি সব ঠিকঠাক থাকে হয়তো ইউই গভর্নমেন্ট যে কোনো টাইমে ভিসাটা খুলতে পারে। কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, সে এখন কোনো নির্বাচিত সরকার নাই। এটা হচ্ছে যে গণ অভ্যুত্থান পরবর্তী আপনার একটা আহ, ছায়া সরকার বলতে পারেন, বা তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে দেশটাকে স্থিতিশীল রাখার জন্য। সো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনার নির্বাচিত সরকার আসা পর্যন্ত ওয়েট করবে ইউএই ভিসা খোলার জন্য। তারপরেও যদি ডক্টর ইউনূসের মুখের দিকে তাকায় বা তার সম্মানের দিকে তাকায় ভিসাটা খুলে দেয়, সেটা হচ্ছে যে আপনাদের ভাগ্য। হুম, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত হবে, যেটা আমরা মনে করতেছি। সো এখনো পর্যন্ত ভিসা অফ, বাংলাদেশ থেকে আসার যে কোনো ভিসা অফ, যে কোনো ভিসা অফ ধরবেন। কিছু ভিসা হচ্ছে এগুলো আপনার জন্য না ভাই, এগুলা বড় বড় বিজনেসম্যানদের জন্য, ব্যবসায়ীদের জন্য। কিছু ট্যুরিস্ট ভিসা চালু আছে, এগুলো বিজনেস ক্লাস, এগুলো আপনার জন্য না। কিছু এমনি এমপ্লয়মেন্ট ভিসা হয়, এগুলো আপনার জন্য না। সো আপনি দয়া করে কারোর সাথে লেনদেন করবেন না। কিছুদিন আগেও একজন এরকম কি ভিসা দিয়ে প্রতারিত হয়েছে, তাকে এডিট করে একটা ভিসা দিয়ে বলতেছে ভাই ভিসা হয়েছে, আপনি টাকা দিলে আপনাকে টিকিট করে নিয়ে আসবো। আমি বারবার চেক করেও এটার সত্যতা পাই নাই, অনেকবার চেক করছি, এই ভিসাটা অনলাইনে নাই, কোথাও নাই। তো সাবধান, ডাইরেক্ট সচরাচর ভিসা খোলা পর্যন্ত ওয়েট করবেন। সচরাচর ভিসা খুললে তখন লেনদেন করে যেভাবে হোক আপনি ইউএতে আসবেন, ইউএতে এসে আপনার কার্যক্রম চালাবেন। এতটুকু হইলে কথা। এর আগে কেউ কাউকে টাকা লেনদেন করিয়েন না, একটা অনুরোধ রইল। ঠিক আছে? অনেক প্রতারণা হচ্ছে। কিছুদিন আগেও একজনকে এভাবে একজন এরকম ভিজিট ভিসা বাইর করে দিবে, বাংলাদেশ থেকে লোক নিয়ে আসবে, ৩০,০০০ দিরহামের মতো নিয়ে এসে ফালাইছে।
মানুষকে একটা ভিসা দেখায় যে এই ভিসাটা হয়েছে, এই ভিসাটা হয়েছে, দেখেন এইরকম একটা দুইটা ভিসা দেখাই, বিজনেস ক্লাস ভিসা গুলো দেখাই, সে টাকা নিয়ে পালাইছে। তো সাবধান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আবারও বলতেছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী যে কোনো ভিসার আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।